হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। বরাবর মতো আমি সৌমেন আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার টপিক হলো বাংলা ভাষার সংবাদপত্র। তো আপনারা জানেন বিসিএস বা ব্যাংকের পরীক্ষায় সংবাদপত্র নিয়ে অনেক প্রশ্ন আসে, যেমন কোনটি বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র, কোনটি প্রথম পাক্ষিক পত্রিকা, কোনটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা, দিগদর্শন নাকি সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট নাকি বাঙ্গাল গেজেট, কোনটি কি, এগুলো নিয়ে সাধারণত আমরা একটু কনফিউশনে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব সংবাদপত্র নিয়ে। আশা করি আপনাদের সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরো দেখবেন, তাহলে আপনারা সব প্রশ্নের উত্তর ধাপে ধাপে জানতে পারবেন। আপনারা জানেন তখনকার দিনে কবিতা, নাটক, গল্প, উপন্যাস এগুলো সাধারণত প্রকাশের একমাত্র মাধ্যম ছিল সংবাদপত্র। তো তখনকার দিনে সংবাদপত্রে তেমন বেশি খবর থাকতো না খুব একটা, কিন্তু কবিতা, নাটক, গান এগুলো বেশি থাকতো এবং কিছু ধর্মীয় বিষয় থাকতো। তো আজ আমরা একটু বাংলা ভাষার সকল সংবাদপত্র নিয়ে আলোচনা করি। বন্ধুরা, শুরুতেই আমরা দেখতে পাই ভারতবর্ষের প্রথম পত্রিকা কোনটি। আমরা দেখছি ভারতবর্ষের প্রথম পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট। এটির সম্পাদক ছিল জেমস অগাস্টাস হিকি। এটি 1780 সালে প্রকাশিত হয়েছিল এবং এটির ভাষা ছিল ইংরেজি। অর্থাৎ ভারতবর্ষের প্রথম যে পত্রিকাটি ছিল এটি ইংরেজি, এটি আমাদের এই বাংলা থেকেই প্রকাশ করা হয়েছিল। বন্ধুরা, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র বা মাসিক পত্রিকা, বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি? এটি ছিল দিগদর্শন। এটির সম্পাদক ছিল জন ক্লার্ক ম্যারসম্যান। এটির ভাষা ছিল বাংলা। অর্থাৎ বাংলা ভাষায় প্রথম পত্রিকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটি ছিল একটি মাসিক পত্রিকা। এটি হচ্ছে দিগদর্শন, যেটি 1818 সালের এপ্রিল মাসে প্রকাশ করা হয়েছিল। এটি হুগলি জেলার শ্রীরামপুর খ্রিস্টান মিশন থেকে প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ বাংলা ভাষার প্রথম যেই পত্রিকাটি ছিল সেটি ছিল দিগদর্শন। এটি একটি মাসিক পত্রিকা ছিল। বন্ধুরা, এরপর আমরা দেখব বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি। এটি হচ্ছে সমাচার দর্পণ। এটি দিগদর্শন প্রকাশের এক মাস পরে, অর্থাৎ মে মাসে। দিগদর্শন ছিল এপ্রিল মাসে। 1818 সালের মে মাসে সমাচার দর্পণ প্রকাশ করা হয়েছিল। এটির সম্পাদকও ছিল জন ক্লার্ক মার্শম্যান। এটির ভাষা ছিল বাংলা এবং এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। এটিও হুগলি জেলার শ্রীরামপুর খ্রিস্টান মিশন থেকে প্রকাশ করা হতো। এবার আমরা দেখি ভারতীয় বা বাঙালিদের মধ্যে প্রথম কে পত্রিকা সম্পাদনা করেন। তিনি ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। অর্থাৎ গঙ্গা কিশোর ভট্টাচার্যই প্রথম ভারতীয় বা প্রথম বাঙালি হিসেবে পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন। এটি 1818 সালের 16 মে তারিখে প্রকাশ করা হয়েছিল সর্বপ্রথম। এটির ভাষা ছিল বাংলা। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। তাহলে বন্ধুরা, আমরা প্রথম ভারতীয় বা প্রথম বাঙালি হিসেবে কে পত্রিকা সম্পাদনা করেন সেটি পেয়ে গেলাম। তিনি হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। বন্ধুরা, এই প্রশ্নটি বারবার আসে যে বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি। অনেকে এটি দিগদর্শন বা সমাচার দর্পণ দাগিয়ে দেন। এটির আনসার হবে সংবাদ প্রভাকর। এটি 1831 সালে প্রথমে সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1839 সালে এটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। অর্থাৎ এটি প্রতিদিন প্রকাশ করা হতো। এটির সম্পাদক ছিল যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বন্ধুরা, আমরা দেখি মুসলমান ব্যক্তি সম্পাদিত প্রথম সংবাদপত্র কোনটি। এটি হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র। এটির সম্পাদক ছিল শেখ আলিমুল্লাহ। এটি 1831 সালে প্রকাশ করা হয়েছিল। এবার আমরা দেখব বাংলা ভাষার প্রথম উদার বিজ্ঞান মনস্ক পত্রিকা বা ব্রাহ্মণ সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা। এটি হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। এটি 1843 সালে সর্বপ্রথম প্রকাশ করা হয়েছিল। এটির সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত। পরীক্ষায় প্রশ্ন আসে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? অক্ষয় কুমার দত্ত। বন্ধুরা, এবার আমরা একটু বাংলাদেশের পত্রিকা সম্পর্কে আসি। বাংলাদেশের প্রথম পত্রিকা ছিল রংপুর বার্তা। এটি সম্পাদক ছিল গুরুচরণ রায়। পাশে সালগুলো লেখা আছে, আপনারা দেখে নেবেন। ঢাকার প্রথম পত্রিকা কোনটি ছিল? ঢাকার প্রথম পত্রিকা ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশের সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। এটি গত বিসিএসে এসেছিল। আর বাংলার মফস্বল থেকে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? এটি হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। এটি সম্পাদক ছিল হরিনাথ মজুমদার। এটি একটি পাক্ষিক পত্রিকা ছিল। এটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশ করা হতো। বন্ধুরা, প্রশ্ন আসতে পারে বাংলার গদ্যরীতি সাধনায় প্রথম কোন পত্রিকা ভূমিকা রাখে। এটি হচ্ছে বঙ্গদর্শন। এটির সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ এটির সর্বপ্রথম সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তীতে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ বঙ্কিমের ভাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এটির সম্পাদক ছিল। প্রশ্ন আসতে পারে বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশ করা হতো। এটা 1872 সালে। এবার আমরা একটু দেখি
বাংলার মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা, বাংলার মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা হিসেবে আমরা পাই ভারতী পত্রিকা। এটির সম্পাদক শুরুতে ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীতে এটির সম্পাদক হয় স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই হিসেবে যেহেতু স্বর্ণকুমারী দেবীও এটির সম্পাদক ছিল, তাই আমরা বলতে পারি বাংলার মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা ভারতী। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের বা ঠাকুর পরিবারের সদস্যরাই এই পত্রিকায় লেখালেখি করত। বন্ধুরা, তখনকার দিনে সকল কবিতা, উপন্যাস এগুলো সাধারণত সাধু ভাষায় লেখা হতো। তো চলিত রীতি প্রবর্তনের ক্ষেত্রে একটি পত্রিকা ভূমিকা রাখে, এটি হচ্ছে সবুজপত্র। এটির সম্পাদক ছিল প্রমোদ চৌধুরী। পরীক্ষায় প্রশ্ন আসে সবুজপত্র কত সালে প্রকাশ করা হতো, এটি 1914 সালে। এটি একটি মাসিক পত্রিকা ছিল। বন্ধুরা, আরও দুটি পত্রিকা হচ্ছে মাসিক সওগাত পত্রিকা এবং মুসলিম ভারত পত্রিকা। তো মাসিক সওগাত পত্রিকার সম্পাদক ছিল মোহাম্মদ নাসিরউদ্দিন, অনেকবার পরীক্ষায় প্রশ্নে এসেছে। এবং মুসলিম ভারত পত্রিকার সম্পাদক ছিল মোজাম্মেল হক। এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা ছিল আঙ্গুর পত্রিকা। এটি 1920 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে কল্লোল পত্রিকা, খুব খুব গুরুত্বপূর্ণ পত্রিকা এটি। এটি 1923 খ্রিস্টাব্দ থেকে প্রকাশ করা হতো। এটি সম্পাদক ছিল দীনেশ রঞ্জন দাস এবং এই যুগটিকে কল্লোল যুগ বলা হতো। কল্লোল যুগের লেখক বা কল্লোল গোষ্ঠীর লেখক ছিলেন প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি পত্রিকা ছিল কল্লোল পত্রিকা। আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা হচ্ছে বন্ধুরা শিখা পত্রিকা। পরীক্ষায় প্রশ্ন আসে শিখা পত্রিকা কত সাল থেকে প্রকাশ করা হতো। এটি 1927 সাল থেকে। এটি ছিল একটি বার্ষিক পত্রিকা। এটির সম্পাদক ছিল কাজী মোতাহের হোসেন, আবুল হোসেন, আব্দুর রশিদ, আবুল ফজল। তো আরও একটি কোশ্চেন আসতে পারে, শিখা পত্রিকার স্লোগান কী ছিল? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অথবা প্রশ্নে আসতে পারে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটি কোন পত্রিকার স্লোগান ছিল? এটি শিখা পত্রিকার স্লোগান ছিল। বন্ধুরা, বাংলার প্রথম কবিতা বিষয়ক পত্রিকা হচ্ছে কবিতা। মূলত বুদ্ধদেব বসু এটির সম্পাদক ছিল। বুদ্ধদেব বসু এটি নিয়ে কাজ করতো। এছাড়াও এটির সম্পাদক ছিল প্রেমেন্দ্র মিত্র এবং সমর সেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা ছিল সাধনা, ভারতী, বঙ্গদর্শন, ভান্ডার এবং তত্ত্ববোধিনী। পাশে সালগুলো লেখা রয়েছে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু, নাঙ্গল, দৈনিক নবযুগ। তো বন্ধুরা, আমরা একটু পত্রিকা থেকে কি কি ধরনের এমসিকিউ, বিসিএস বা ব্যাংকের পরীক্ষায় আসতে পারে আমরা একটু এগুলো দেখি ধাপে ধাপে। আমি প্রশ্নগুলো পড়ে যাবো, আপনারা একটু দেখে নিন। ভারতবর্ষের প্রথম পত্রিকা কোনটি? বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? 1780 খ্রিস্টাব্দে। বেঙ্গল গেজেটের ভাষা কী ছিল? ইংরেজি। বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র বা মাসিক পত্রিকা ছিল কোনটি? দিগদর্শন। দিগদর্শন প্রকাশিত হয় কবে? 1818 খ্রিস্টাব্দে। দিগদর্শনের ভাষা কী ছিল? বাংলা। বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। দিগদর্শন ও সমাচার দর্পণ এর সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। প্রথম ভারতীয় বা প্রথম বাঙালি সম্পাদিত পত্রিকা কোনটি? বাঙ্গাল গেজেট। বাঙ্গাল গেজেট প্রকাশিত হয় কবে? 1818 খ্রিস্টাব্দে। বাঙ্গাল গেজেটের সম্পাদক কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাঙ্গাল গেজেট কী ধরনের পত্রিকা ছিল? সাপ্তাহিক পত্রিকা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আরও কিছু প্রশ্ন আপনাদের দেখে রাখা দরকার। মুসলমান ব্যক্তি সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভারাজেন্দ্র। সমাচার সভারাজেন্দ্র এর সম্পাদক ছিল শেখ আলিমুল্লাহ। বাংলা ভাষার প্রথম উদার বিজ্ঞান মনস্ক পত্রিকা তত্ত্ববোধিনী। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা? তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে থেকে? 1843 খ্রিস্টাব্দে। বাংলাদেশের প্রথম পত্রিকা কোনটি? রংপুর বার্তা। রংপুর বার্তার সম্পাদক কে ছিলেন? গুরুচরণ রায়। ঢাকার প্রথম পত্রিকা কোনটি? ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশের সম্পাদক কে ছিলেন? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ পত্রিকা প্রকাশিত হয় কবে? 1861 খ্রিস্টাব্দে। বাংলার মফস্বল থেকে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা এর সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। বাংলার গদ্যরীতি সাধনে ভূমিকা রাখে কোন পত্রিকা? বঙ্গদর্শন। বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মহিলা সম্পাদিত প্রথম পত্রিকা ভারতী। চরিত রীতির মুখপত্র হিসেবে কাজ করে কোন পত্রিকা? সবুজপত্র।
সবুজপত্র এর সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। সবুজপত্র প্রকাশিত হয় কবে? 1914 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এখানে পত্রিকাগুলো প্রকাশ করা হয়, অর্থাৎ প্রকাশ করা হয় বলতে এখানে সর্বপ্রথম প্রকাশ করা হয় কত খ্রিস্টাব্দে সেটাই এখানে জানানো হয়েছে। পত্রিকাগুলো কিন্তু প্রকাশ করার পরে অনেক বছর চলেছিল, আমি কিন্তু সেগুলো লিখিনি। এগুলো এক এক পত্রিকা এক এক বছর ধরে চালু ছিল, আমি সেই তথ্যগুলো এখানে দিইনি। সাধারণত এই তথ্যগুলো আসে না। প্রথম প্রকাশ করা হয় কবে? এই ধরনের তথ্যই পরীক্ষায় বেশি আসে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাসিক সওগাত পত্রিকা প্রকাশিত হয় কবে? 1918 খ্রিস্টাব্দে। মাসিক সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক। মুসলিম ভারত পত্রিকা প্রকাশিত হয় কবে? 1920 খ্রিস্টাব্দে। আঙ্গুর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বা পরীক্ষা আসতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকা কোনটি? আঙ্গুর পত্রিকা। গুরুত্বপূর্ণ পত্রিকা কল্লোল পত্রিকা, এখান থেকে কোশ্চেন আসে। কল্লোল পত্রিকা প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। কল্লোল গোষ্ঠীর লেখক কারা ছিলেন? প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিখা পত্রিকা। শিখা পত্রিকার সম্পাদক ছিলেন কাজী মোতাহের হোসেন, আবুল হোসেন, আব্দুর রশিদ, আবুল ফজল। কাজী মোতাহের হোসেন এখানে খুবই গুরুত্বপূর্ণ। শিখা পত্রিকার স্লোগান কি ছিল? বা আসতে পারে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটি কোন পত্রিকার স্লোগান? শিখা পত্রিকার। শিখা পত্রিকা প্রকাশিত হয় কবে থেকে? 1927 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম কবিতা বিষয়ক পত্রিকা কবিতা পত্রিকা। কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বুদ্ধদেব বসু। মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা কোনটি? আজিজুন নেহার। সুফিয়া কামাল সম্পাদিত পত্রিকা কোনটি? বেগম পত্রিকা। বন্ধুরা, এই ছিল আমাদের পত্রিকা নিয়ে কিছু আলোচনা। তো আপনারা চাইলে আরও তথ্য সংগ্রহ করতে পারেন। মূলত এই তথ্যগুলোই পরীক্ষায় আসতো, আমি এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা চাইলে আরও বিস্তৃতভাবে পড়তে পারেন, তবে আমার মনে হয় এগুলো পড়লেই হবে। আপনারা একটু ভালোভাবে এগুলো দেখে নেবেন। তো আপনাদের জন্য আরও দুটি কোশ্চেন রয়েছে, এগুলোর উত্তর আমি এখানে দিয়ে দিইনি। আপনারা নিজেরা এই দুটি কোশ্চেনের উত্তর সংগ্রহ করবেন। ভাষা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন পত্রিকা? এবং মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন পত্রিকা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।